আমি বিয়ে করেছি আমেরিকাতে, তাকে নিয়ে সংসার করছি, আমার বাচ্চা আছে তার পেটে। তারপর হচ্ছে উমর সানিকে ডিভোর্স দিয়ে দিছে, তাদের সাথে সম্পর্ক নাই। হোয়াট ইজ দিস? এগুলা কোনো প্রশ্ন? বলেন। এই যে আপনারা এগুলা ছড়াচ্ছেন, আমি তো বলছি আমি 10 কোটি টাকার মানহানি করব। অলরেডি আমি কালকে সাইবার ক্রাইমে যাব, কারণ প্রমাণ ছাড়া যদি কেউ এই ধরনের কিছু বলে আমি অ্যাকশনে যাব। আসলে চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে কথা বলাটা আমি খুব বিব্রত বোধ করছি। বলতে বলতে এত বলা হয়ে গেছে যে এখন আর রুচি পাচ্ছি না এই বিষয়ে কথা বলতে। আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে হঠাৎ যে কোনো জিনিস বিশ্বাস করে ফেলে, করে এটা ভাইরাল করে ফেলে। আর দোষ হচ্ছে না জেনে করে। চিত্রনায়িকা মৌসুমীর সাথে হাসান জাহাঙ্গীরের বিয়ে, এই জিনিসটা কতটুকু গ্রহণযোগ্য এটা কেউ কি চিন্তা করে ভাইরাল করছে? উমর সানি আমার খুব প্রিয় বড় ভাই, আমার ফেভারিট আর্টিস্ট। মৌসুমীর কথা নাই বললাম, কিছুদিন আগেও আমার কাজ করলো উমর সানি, আমার একটা ওয়েব সিরিজ করলো। তো আমার মৌসুমী এবং উমর সানি এই তিনজনের মধ্যে একটা ফ্যামিলি বন্ডিং। আমি কি সানি ভাইকে চিনি না? মৌসুমী ম্যাডামকে চিনি না? এখন মৌসুমী ম্যাডামকে নিয়ে যখন এই ধরনের কথা উঠে, আপনারা কি চান যে মৌসুমী এসে সবার সামনে বলুক যে না আমি এটা করি নাই, হাসান জাহাঙ্গীর এটা করে নাই? আমরা কি কাজ করতে পারি নাই? মৌসুমীর কি জীবনে বিয়ে হয় নাই সিনেমা নাটকে? আমার তো মনে হয় যে আমি গণে শেষ করতে পারবো না মৌসুমী যতগুলা বিয়ে করেছে সিনেমার মধ্যে। কই ওগুলা কেন ভাইরাল হয় না? হাসান জাহাঙ্গীরের সাথে একটা বিয়ে হয়ে গেল, এটা ভাইরাল হয়ে গেল। ভাইরাল হওয়ার কি হলো? আমি একটা কাজ করেছি, যে কাজটা আমেরিকার মতো জায়গায় মৌসুমী ম্যাডামের সাপোর্ট না থাকলে আমি করতে পারতাম না। কারণ উনি 8 ঘন্টা ড্রাইভ করে এসে সকাল 8টায় মেকআপ নিয়েছে, দিস ইজ মৌসুমী, এবং বলছে চলো আমরা কাজটা করি সুন্দর করে। সে আমার কাজ খুব পছন্দ করে, বলে যে আমি তোমার অ্যাক্টিং আমার এত পছন্দ হয়, তুমি ডিরেকশন বাদ দাও, লেখা বাদ দাও, শুধু অ্যাক্টিং করো। আমি কি বলেন হাসান ভাই, বিশ্বাস করো আমি আসলে লাইক করি। আমরা একটা মোশাররফ করিমের উপরে ডিপেন্ডেন্ট করছি। তুমি মঞ্চের ছেলে, তুমি ভেরিয়েশন দেখি তোমার অনেক প্রোডাকশন আমার দেখা, এই টাইপের প্রোডাকশন করো। উনার আগ্রহ কিন্তু আসলে এই কাজটা হওয়া, এবং গল্পটা যখন তার উপরে বেস করে আমি বললাম যে এই হচ্ছে গল্প, এবং উনি রাজি হয়েছেন, পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছেন। গল্প, স্ক্রিপ্ট, লোকেশন, ক্যামেরাম্যান, সেট আপ, এটা আমেরিকা অ্যাভেলেবেল লোক নাই। তো একটা ভালো কাজ করেছি, দেশ বিদেশে মানুষের দেখবেন, যারা ইউটিউবে দেখেছেন 1 মিলিয়ন হয়ে গেছে অলরেডি, একটা নতুন চ্যানেলে, আমেরিকার মতো একটা চ্যানেলে। প্রচুর উৎসাহ দিয়েছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, আমাদের আবার একসাথে দেখতে চাচ্ছেন। তো এগুলো ভালো লাগে। হঠাৎ করে কে বা কাহারা ভাইরাল করে দিয়ে যে আপনারা একটা বিব্রতকর অবস্থা ফেলে দিচ্ছেন, যেখানে যে এখানে এই মৌসুমীর জামাই, মৌসুমীর হাজবেন্ড মৌসুমীকে বিয়ে করেছে। ভাই কেন আমি মৌসুমীকে বিয়ে করবো? মৌসুমী আমাকে কেন বিয়ে করবে? এটা কি আপনাদের কি হিতায়ত জ্ঞান নাই? এই যে সানি ভাই কালকে একটা কথা বললো যে কিছু ভিউর জন্য যেসব ছেলেরা এগুলা করছে, এগুলো তো ঠিক না। আমি তো বললাম শুধু যে মানহানি করবো, বিষয়টা মানহানি না, আরো কঠিন ভাবে আমি এগোবো। এই জন্য আমি এই কথা বলার পর অনেকে আমার মৌসুমীর মধ্যে দৃশ্য কেটে মৌসুমীকে আলাদা করে নিচ্ছে, আমাকে আলাদা করে নিচ্ছে। আমার হাত দেখা যাচ্ছে, মৌসুমী এমনি হাত নাড়াচ্ছে, আবার আমারটা দিচ্ছে, ওনারটা দিচ্ছে না। এগুলা করে বয়ে চিকুন করে দিয়ে আবার ভিউ কামাচ্ছে। কেন এটা করে কেন ভিউ কামাতে হবে? বাংলাদেশে কি আর আইটেম নাই? ভিউর কি সাবজেক্ট নাই? তো আমি আরেকটা বড় চ্যানেলের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব, কারণ উনি নামের বিকৃতি করেছে একটা বড় চ্যানেলে। তো এই হচ্ছে অবস্থা। আমি আশা করব আমার এই কথা শোনার পর আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং প্রকৃত শিল্পীকে আপনারা মূল্যায়ন করবেন। বাংলাদেশে মৌসুমী ম্যাডাম একজনই, শাবানাদের লেভেলের পর চিত্রনায়িকা মৌসুমী আনপ্যারালাল। তার মেধা, তার গুণ, অভিনয়, নির্মাণ, মাই গড, তাকে তো
আমি মনে করি আল্লাহ তাকে আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছেন আমাদের বাংলাদেশে। এটা উদাহরণ দিয়ে আপনারা অবাক হয়ে যাবেন। মৌসুমী ম্যাডাম আর আমি আমেরিকার জামাইকাতে একটা বড় শোরুমে শুট করছি। ওখানে অনুমতি নিতে হয়, অনুমতি নিয়ে আমরা শুট করছি।